আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ। এই খবরে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, দলের সমর্থন না পেলেও প্রার্থী হবেন অনেক নেতা। একক প্রার্থী নিশ্চিত করাই বিএনপির বড় সাংগঠনিক পরীক্ষা। তৃণমূলে গ্রুপিং দ্বন্দ্ব তীব্র হওয়ার শঙ্কা। প্রার্থীকে দলীয় সমর্থন নির্বাচনী আইনের অন্তর্নিহিত লঙ্ঘন, বলেছে সুজন। জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থানে সরকার। এই খবরে বলা হচ্ছে, আইসিটিতে দলটির বিচার হবে বলেছেন তথ্য উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেছেন চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারকে আন্তরিক হওয়ার দাবি বিশিষ্টজনদের। মিশরের স্বপ্নভঙ্গ থ্রিলার জিতল আর্জেন্টিনা। রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম। রেললাইন তলিয়ে ১ ঘণ্টা আটকে ছিল ট্রেন। বিমান চলাচল বিঘ্নিত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা স্থগিত। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মেসিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনাল, ফ্রান্স মরক্কো রাত ২টায়। জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে বলেছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন। গামকা অনুমোদিত হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে প্রতারণা, ফিটনেস সার্টিফিকেট বাণিজ্য। এক যুগে ২০,০০০ কোটি টাকা বাণিজ্য, বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে জিম্মি করে অর্থ আদায়। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান। এই খবরে বলা হচ্ছে, রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু। চট্টগ্রাম মহানগরীতে পানির নিচে বাড়িঘর, দোকানপাট। হাজারো যাত্রী নিয়ে রেললাইনে আটকা পর্যটক এক্সপ্রেস সহ ২ ট্রেন। বান্দরবানে পর্যটন বন্ধ ঘোষণা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ৬ ব্যাংকে বিশেষ তদন্ত। এই খবরে বলা হচ্ছে, ট্রেজারি ও আইটি অনিয়ম উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। বিদেশে ডলার পাঠালেও গ্রাহকের নামে তৈরি হয়নি ঋণ, তথ্য গায়েবের নেপথ্যে ট্রেজারি বিভাগ। সিঙ্গাইরে সেনাবাহিনীর মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। কৌশলগত টানাপোড়েনে দেশ, নিরাপত্তা উদ্বেগ ও বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর। চিকিৎসা ব্যয় বাড়ার শঙ্কা বিরোধী দলীয় নেতার, মিটিংয়ের নোটিশ নিয়ে সংসদে ক্ষোভ। চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম ও রাঙামাটির আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪১২.৩ মিলিমিটার বৃষ্টি। ধসে পড়েছে আউটার রিং রোডের একাংশ। পৌর পঞ্চদশ সংশোধনী বাতিল করলে বাকশালে ফেরার ঝুঁকি, বড় সিদ্ধান্ত সংসদের ওপর ছাড়ার আর্জি জামায়াতের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ১৩ মিনিটের ঝড়ে মিশর বিদায়, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে। চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি। এ খবরে বলা হচ্ছে, বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত। কক্সবাজারের অনেক এলাকা পানির নিচে। খাগড়াছড়িতে যান চলাচল ব্যাহত। বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি, ৩ স্থানে ৩ জনের মৃত্যু। বিদেশি বিনিয়োগে প্রধান বাধা জ্বালানি ও অবকাঠামোগত নিশ্চয়তার অভাব, বিসিসিসিআই সভাপতি। খামেনির শেষ বিদায়ে কমেও জনসমুদ্র। জামকারান মসজিদে শহীদ নেতার জানাজা। সমকালের প্রধান শিরোনাম, হামের পরবর্তী জটিলতায় চোখের সমস্যায় রোগীরা। আক্রান্ত ৩৫০ জন, চিকিৎসা নিয়েছেন কর্নিয়া নষ্ট একজনের। এ খবরে বলা হচ্ছে, হাম ও উপসর্গে সরাসরি চোখের টিস্যু আক্রান্ত হতে পারে। যথাসময়ে চিকিৎসা না পেলে অন্ধত্বের ঝুঁকি। অবিশ্বাস্য ফেরা, রুদ্ধশ্বাস জয়। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। ইআইইউর সূচকে ১৭৩ শহরের মধ্যে ১৭১তম। ৪৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি, বিপর্যস্ত চট্টগ্রাম। এ খবরে বলা হচ্ছে, জলাবদ্ধতা, একদিনে ৩৯৪ মিলিমিটার বৃষ্টি। চট্টগ্রাম রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত। বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। জুলাই যোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া। এই খবরে বলা হচ্ছে, গ্যাজেটভুক্ত হচ্ছেন আরও ১,৫৯০ জন। ২,৫০০ আবেদন যাচাই, ৬০০টিতে অসঙ্গতি। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, শ্বাসরুদ্ধকর ম্যাচে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। মানিকগঞ্জে সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা ও ইকোনমিক করিডোর নিয়ে আলোচনা, বিরোধী দলীয় নেতার সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক। যুগান্তরের প্রধান শিরোনাম, ৬ বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস। বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রামে লাখো মানুষ পানিবন্দী, ভূমিধসের শঙ্কা। বান্দরবান ও বাঘাইছড়িতে ২ জনের মৃত্যু। কক্সবাজারে মৃত্যু বেড়ে ১১, বহু গ্রাম প্লাবিত। বরিশালে সড়কে পানি, উত্তাল সাগরে মাছ শিকার বন্ধ। রাঙামাটিতে পাহাড় ধস, ভোলায় নদী ভাঙন। দুদকের নেতৃত্ব নির্দিষ্ট শ্রেণীর কাছে কক্ষিগত। এই খবরে বলা হচ্ছে, আইনেই শুধু ৫টি পেশা থেকে নিয়োগের বাধ্যবাধকতা। এর মধ্যে শুরু থেকে বিচার বিভাগ, প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর বাইরে কেউ নিয়োগ পাননি।
শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কুশীলব তারা 2018 সালের বিতর্কিত নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, বাধ্যতামূলক অবসরে 33 পুলিশ কর্মকর্তা, অবসরে পাঠানো বেশিরভাগই রাতের ভোটের কারিগর ছিলেন। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।